এটা দেখছেন, এই যে ভাই এটা এল ক্লাসিকোর জন্য রেডি হইতেছি ভাই। আপনাদের যার কাছে যা আছে তা নিয়ে এল ক্লাসিকোর জন্য রেডি হয়ে যান। আজকে একটা বিরাট ফাটাফাটি হইব। সো ফাইনালি এল ক্লাসিকো ইজ ব্যাক। এই ম্যাচটার জন্য তো আমরা অপেক্ষা করে থাকি ভাইয়েরা। আমরা বার্সা এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা পুরো সিজনে এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করে থাকি। তো অপেক্ষার প্রহরটা শেষ হইতেছে আজ রাত 9:15 সান্তিয়াগো বার্নাবুতে। সাদ বন্ধ করে ভাই, সাদ অবশ্যই বন্ধ থাকবে। সান্তিয়াগো বার্নাবুতে বার্সা এবং রিয়াল মাদ্রিদ সিজনের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে। আর এই ম্যাচটা নিয়ে আজাইরে কিছু কথা বলবো আপনাদের সামনে। শুরুতে ভাইয়েরা, আমরা যদি গত সিজনের এল ক্লাসিকো নিয়ে কথা বলি, গত সিজনের এল ক্লাসিকো আমরা কি পরিমাণ ডমিনেট করছি, গত সিজনে যে এল ক্লাসিকোগুলা আমরা খেলছি, টোটাল ফ্রি সিজন ফ্রেন্ডলি সহ যদি হিসাব করি তাহলে আমরা 5টা এল ক্লাসিকো খেলছি আর 5টাতে আমরা জিতছি। আর অফিসিয়াল 4টা এল ক্লাসিকোর কথা যদি বলি তাহলে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, কোপা দেল রের ফাইনাল এবং 2টা লা লিগার ম্যাচ। টোটাল 4টা এল ক্লাসিকোতে আমরা গুনে 16টা গোল রিয়াল মাদ্রিদের জালে দিছি ভাই। 16টা গোল। অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে প্রতি ম্যাচে 1 হালি করে রিয়াল মাদ্রিদ আমাদের কাছ থেকে গোল হজম করছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আমাদেরকে 7টা গোল দিছে। এখন গত সিজনের এল ক্লাসিকো নিয়ে আসলে ভাই বসে থাকলে কোনো লাভ হবে না, কারণ গত সিজনে যে বার্সেলোনা ছিল এই সিজনে আমরা ওই বার্সেলোনাকে দেখতে পাইতেছি না। এবং গত সিজনে যে রিয়াল মাদ্রিদ ছিল কার্লো আনচেলত্তির, এই সিজনে কিন্তু জাভি আলোনসোর আন্ডারে টোটালি ডিফারেন্ট একটা রিয়াল মাদ্রিদকে আমরা দেখতে পাইতেছি। এখন পর্যন্ত লা লিগায় বার্সেলোনা খেলছে 9টা ম্যাচ, যেখানে বার্সেলোনা একটা ম্যাচ হারছে এবং একটা ম্যাচ ড্র করছে। টোটাল বার্সার পয়েন্ট হচ্ছে 22। আর রিয়াল মাদ্রিদও 9টা ম্যাচ খেলছে, যেখানে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটা ম্যাচ হারছে। রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 24। আজকে মোটামুটি যদি বার্সেলোনা জিতে তাহলে বার্সেলোনা টেবিল টপার হিসাবে থাকবে, আর যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে তাদের টেবিলের টপ পজিশনটা আরও সিকিউর হবে। আর ম্যাচটা নিয়ে কথা বললে শুরুতে যদি বার্সেলোনা সাইড থেকে একটু কথা বলি ভাই, বার্সেলোনার যেই ইনজুরি সমস্যা, কত প্লেয়ার ইনজুরি ভাই, জোয়ান গার্সিয়া, লেভানডস্কি, কত প্লেয়ার ভাই, বলে শেষ করা যাবে না। তবে লাস্ট মুহূর্তে যেই নিউজটা বেশি শকিং ছিল সেটা হচ্ছে রাফিনার ইনজুরি। রাফিনা এর আগে ইনজুরিতে ছিল, কথা ছিল যে এল ক্লাসিকো দিয়ে সে আবার মাঠে ব্যাক করবে, ট্রেনিংয়েও আসছে। এরপরে তার যখন টেস্ট করা হয় তখন দেখা যায় যে রাফিনা আসলে ইনজুরি তো রিকভার হয়ই নাই, উল্টো ইনজুরিটা আরও বড় হয়েছে এবং সামনে প্রায় 1 মাসের জন্যে আমরা রাফিনার সার্ভিস মিস করব। রাফিনা দলে না থাকাটা আমাদের বার্সা ফ্যানদের জন্য বিশাল একটা লস। আরেকটা প্লেয়ারকে আমি ভাই সবচেয়ে বেশি মিস করব, সেটা হচ্ছে ইনিগো মার্টিনেজ। এই যে গত সিজনে আমরা যে হাইলাইন দিয়ে রিয়াল মাদ্রিদকে আটকাই রাখছিলাম সেটার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ইনিগো মার্টিনেজ এবং পাউ কুবার্সির। এই সিজনে আসলে ইনিগো মার্টিনেজ চলে গেছে, যার কারণে আমাদের যে হাইলাইনটা আছে ওইটা কিন্তু জিরোনা, সেভিয়ার মতো দলগুলা বারবার এক্সপোজ করতেছে। কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস বা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর কথা বলেন, আর্দা গুলারের কথা বলেন, এই প্লেয়ারগুলোর সামনে আসলে আমাদের এই হাইলাইনটা কতক্ষণ টিকে থাকতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তার চেয়ে বড় কথা হচ্ছে আজকের ডাগ আউটে হ্যান্সি ফ্লিক থাকবে না। হ্যান্সি ফ্লিক লা লিগায় গত ম্যাচটাতে রেড কার্ড পাইছে, যার কারণে আজকে ও থাকবে না। আর রিয়াল মাদ্রিদের কথা যদি বলি ভাই, রিয়াল মাদ্রিদ এই সিজনে জাস্ট উঠতেছে, প্রতিটা ম্যাচে তারা ডমিনেট করে জিততেছে। তাদের যে প্লেয়ারগুলো আছে ভাই, শুনলাম যে কারবাহাল, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, দিন হুইজেন সবাই ব্যাক করছে। যেই সমস্যাটা আমি মনে করছিলাম যে রাইট ব্যাকে কারবাহাল এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দুইজনই ইনজুরিতে, কিন্তু দুইজনই ব্যাক করছে এবং আমার কাছে মনে হয় না যে রিয়াল মাদ্রিদের কোনো পজিশনে আসলে কোনো প্লেয়ারকে নিয়ে কোনো ঝামেলা আছে। সবাই ফিট, পুরো পূর্ণাঙ্গ একটা ফিট স্কোয়াড রিয়াল মাদ্রিদ পাইতেছে। রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলো যদি আপনি দেখেন ভাই, সুয়েমেনি, কামাভিঙ্গা, বালবার্দে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, ভিনিসিয়াস, রদ্রিগো, কিলিয়ান এমবাপে, লা লিগার আপনার টপ স্কোরার ভাই, কাকে রেখে আপনি কাকে আটকাবেন? তাদের স্পিডের সামনে আসলে আমাদের ডিফেন্স কতক্ষণ টিকে থাকে, আমাদের হাইলাইন কতক্ষণ টিকে থাকে? আর যতক্ষণ আমরা আপনার ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপের স্পিড আটকাইতে পারবো আমরা ততক্ষণ ম্যাচে টিকে থাকবো।
এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে ছাদ বন্ধ থাকবে। আমাদের আজকে ফ্যান ট্যান খুলে যায় কিনা ভাই এটা বলা যাইতেছে না, কারণ রিয়াল মাদ্রিদ গত সিজনের এল ক্লাসিকোগুলার প্রতিশোধ এই সিজনে অন্তত নিতেই চাইবে। এই সিজনে তারা যেই স্কোয়াডটা তৈরি করছে ভাই, অসাধারণ দুর্দান্ত একটা স্কোয়াড তারা তৈরি করছে। সো আজকের ম্যাচটাতে কোনো রকম সান্তিয়াগো বার্নাব্যু থেকে ইজ্জত নিয়ে আসতে পারলেই চলে ভাই। বেশি যেন আসলে গোল না খাই, বেশি ব্যবধানে যেন না হারি, সেটা হলেই হবে। আর লামিন ইয়ামালকে নিয়ে আলাদা করে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ভাই তুমি মেসিরে দেখো, এল ক্লাসিকোর রাজা হচ্ছে মেসি। এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট লিওনেল মেসির। লিওনেল মেসি কখনো শুনছ কোনো প্রতিপক্ষকে অসম্মান করে কথা বলতে? লিওনেল মেসি তার রাইভাল ক্লাব যারা আছে তাকে নিয়ে সমালোচনা সবসময় যারা করে, তাকে নিয়ে আপনার এই যে কটাক্ষ যারা করে, তাদের কি কখন আসলে মুখ দিয়ে কোনো জবাব দিছে? মেসি তার সকল জবাব হচ্ছে মাঠের খেলা দিয়ে দেয়। তুমি আসলে মেসির কাছ থেকে কিছু শিখো। এই যে প্রেস কনফারেন্সে এসে এত উল্টাপাল্টা কথা তোমার বলার কোনো দরকার ছিল না ভাই, দরকার ছিল না। তোমার বয়স কত? তুমি এল ক্লাসিকো খেলতে নামবা সান্তিয়াগো বার্নাব্যুতে, এক্সট্রা একটা প্রেশার অলরেডি তুমি নিজের উপরে নিয়ে নিছ। আজকে যদি তুমি সান্তিয়াগো বার্নাব্যুতে পারফর্ম করতে না পারো, তাহলে আসলে আপনার রিয়াল মাদ্রিদের ফ্যানরা তোমার উপর দিয়ে কি স্টিম রোলারটা চালাবে, এটা আল্লাহ ভালো জানে। সো কথাবার্তা বলার আগে আরেকটু নিজের ম্যাচুরিটির পরিচয় দিবা। তুমি একজন প্রফেশনাল ফুটবলার, তুমি আরেকটু ভেবেচিন্তে কথা তোমাকে বলতেই হবে। উল্টাপাল্টা কথা বলে হুদাই ট্রলের শিকার হওয়ার কোনো মানেই নেই। সো ভাই এই ম্যাচে আমি প্রেডিকশান দিব কি আমি জানি না। আমার কথা হচ্ছে যে আমরা কোনো রকম সান্তিয়াগো বার্নাব্যু থেকে মানিজ্জত নিয়ে আসতে পারলেই চলে। আমার প্রেডিকশান যে কোনোভাবে আমরা এই ম্যাচটাতে ড্র করতে পারলেই বাসি। আপনার প্রেডিকশানটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।